আসসালামু আলাইকুম, লিমাস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো কেমন আছেন সবাই? আজকে কিন্তু একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই তো আজকে আমি কিন্তু চিংড়ি মাছের বড়া তৈরি করব, তার জন্য কিন্তু সেই প্রস্তুতি চলছে। এখানে ঘের থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে, তো সেটা কিন্তু বেছে নেওয়া হচ্ছে। প্রথমে ভালো করে এই ছালটা ছাড়িয়ে নেওয়া হবে, তারপরে ধুয়ে পরিষ্কার করে এই যে দেখুন কতগুলো চিংড়ি মাছ হয়েছে। এটা কিন্তু একটা ডালাতে করে আমি পানি ঝরিয়ে নিব। তারপরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তার জন্য আমি একটা মশলা তৈরি করব। এখানে একটা কাঁচামরিচ নিয়েছি, বেশ কয়েকটা আদা, পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। এটা প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, কারণ এটা আমার চিংড়ি মাছ মাখাতে আমার কাজে লাগবে। তো সবগুলো কিন্তু ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখুন ব্লেন্ডারে আমি পেস্ট করে নিব। তো দেখুন আমার বেশি একদম নিবিশ করব না, একটু চাপা চাপা মতো থাকবে। তো এটা আমি একটা প্লেটে আমি নিয়ে নিলাম। তারপরে সেই ধুয়ে রাখা পানি ঝরানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে। দিয়ে আমি এটাও একে একে সমস্তগুলা বেটে নিব। তো এই তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে সমস্তটা। তো এখন আমি যে মশলাটা করে রাখছিলাম ওইটার সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ, আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি এইটা সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। আর এটার ভিতরে কিন্তু আমি শুকনা মরিচ দিব না, কারণ কাঁচা মরিচেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে। এই জন্য আমি সমস্ত মশলাগুলা দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। চলে আসলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ অনেকটাই তেল। তো তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। তারপরে এখানে আবার একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও একটু ভেজে নিব। দিয়ে দিলাম আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু যেহেতু ঝাল ঝাল ভালো লাগবে এজন্য আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে নারকেল দুধটা কিন্তু এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে। তো আমি আগে থেকে একটা নারকেলের দুধ করে রাখছিলাম, তা থেকে আমি সামান্য একটু নারকেল দুধ দিয়ে একটা কষিয়ে নিব, কারণ মশলাটা কষানোতে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো মশলাটা সুন্দর করে কষিয়ে আমি বাকি নারকেল দুধটা দিয়ে দিয়েছি। আর পাত্রটা ধুয়ে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এই পানিটা কিন্তু আমার ওই চিংড়ি মাছটা সমস্তগুলো কেটে এর ভিতরে দিতে হবে, আর সেদ্ধ হতেও যেহেতু একটু সময় লাগবে। তো পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু রেডি। এখন আমি জালটা একটু অল্প আঁচে রেখে দিব, আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ঝোলের ভিতরে, বলকোটা ঝোলের ভিতরে আমি এই চিংড়ি মাছের বড়াগুলো হাতের সাহায্যে কেটে দিব। দেখুন আমি কিভাবে চিংড়ি মাছের বড়াগুলো কেটে দিচ্ছি। তো একে একে আমি সমস্ত বড়াগুলো কেটে, আর একটা দুঃখের বিষয় যে আমার ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো আমার যেহেতু সবকিছুই কমপ্লিট ছিল, শুধু ঝোলটা আমি কমিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমার চিংড়ি মাছের বড়াটা কিন্তু রেডি। তো অনেক সুস্বাদু এই খাবারটা। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।